নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ আমি খইয়ের পেঁয়াজি বানিয়ে দেখাবো। অল্প একটু খই দিয়ে দুর্দান্ত স্বাদের পেঁয়াজের রেসিপি আমি আপনাদের শেয়ার করেছি। রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা অনেক খইয়ের চপ খেয়েছেন, খইয়ের পকোড়া খেয়েছেন, কিন্তু এভাবে পেঁয়াজি খাননি। তো একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো এই যে আমি ছোটো বাটির 1 বাটি খই নিয়েছি। খইয়ের সঙ্গে আমি 2 চামচের মতো চিড়ে নিয়েছি। নর্মাল যে কাঁচা চিড়ে হয় সেই চিড়েটা নিয়েছি। তো এর সঙ্গে আদা এভাবে একটু গ্রেট করে নিয়েছি 1 থেকে 1.5 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম এর সঙ্গে। এবার পরিমাণ মতো এখানে বেসন অ্যাড করব। 4 থেকে 5 চামচ এখানে আমি বেসন অ্যাড করলাম, মানে ছোটো বাটির একটু কম 1 বাটির মতো বেসন দিলাম। আর এখানে বড় চামচের 2 চামচ আমি চালের গুঁড়ো দিলাম। আর অবশ্যই এখানে চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, পেঁয়াজিগুলো খেতে ভালো হবে, বেশ মুচমুচে ভাবটা আসবে। এবার আমি একটু ভাজা মশলা এখানে দেব। ধনে আর জিরেটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আর গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে 1/2 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার 1 চামচের মতো কস্তুরি মেথি দিয়ে দিলাম। আপনার চাইলে যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেটাও কিন্তু এখানে দিতে পারেন। আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টে নিয়েছি এভাবে সেদ্ধ করা আলু, আর খোসা শুদ্ধ আমি কিন্তু এখানে এভাবে হাতে ভেঙে দিয়ে দিলাম। এখানে আলুটা আমি কিন্তু খোসাটা ছাড়ালাম না, এতে করে কিন্তু পেঁয়াজিগুলো খেতে ভালো লাগবে, সেই কারণে আমি খোসা শুদ্ধ দিলাম। আর পেঁয়াজগুলোকে দেখুন বেশ বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কুচি করে দেওয়া যাবে না, এখানে একটু বড় বড় করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। তো এবার দিয়ে আর একটু জল দিয়ে আমাকে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ। তো এভাবে আগে শুকনো উপকরণটা ভালো করে মেখে নিচ্ছি, তারপর আমি একটু করে জল অ্যাড করব এর মধ্যে। এবার একটু করে জল দিয়ে তৈরি করে নিচ্ছি, ভালো করে শুকনো করে মেখে নেব আমি। আর এই যে কাঁচা লঙ্কাগুলো কুচি করে দিয়েছিলাম সেগুলো হাতে একটু কচলে ভেঙে দেবো, তাহলে ঝালটা বেশ ভালো হবে আর ভালোও লাগবে খেতে। এভাবে হাতে একটু চটকে দিচ্ছি। আরও অল্প একটু জল দিয়ে আমাকে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো জলটা একটু করেই দিতে হবে, খুব বেশি জল পড়ে গেলে কিন্তু পেঁয়াজিগুলো খেতে ভালো লাগবে না। তো এভাবে মেখে নিতে হবে। এবার কড়াইটাতে আমি একটু তেল দিয়ে দেবো গরম হতে। খুব বেশি তেল এখানে না দিয়েও ভাজা যাবে, কম তেলেও কিন্তু পেঁয়াজিগুলো খুব সুন্দর হয়ে যাবে। তো এবার আমি 1/2 চামচের থেকে একদম অল্প খাবার সোডা দিয়ে দিলাম, বা বেকিং সোডা যেটাকে বলেন সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও মাখিয়ে নেব। এভাবে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজির শেপ দিয়ে এগুলোকে আমাকে তৈরি করে নিতে হবে, ততক্ষণে তেলটা ভালো করে গরম হোক। এবার এটার থেকে ছোটো ছোটো লেচি করে নেব আমি, ঠিক গোল গোল করে, আর এইভাবে পেঁয়াজির শেপ দিয়ে দেব। এভাবে ঠিক এভাবে হাতে 2টো হাত দিয়ে এভাবে একটু প্রেস করে দেবো, দিয়ে এভাবে সমস্ত তৈরি করে নিচ্ছি। আর বড়ো বড়ো পেঁয়াজগুলো দেওয়ার কারণে এই যে পেঁয়াজগুলো উপরে দেখা যাচ্ছে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে মুখে পড়লে, সেই কারণে এভাবে দেওয়া। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব, একটু সময় নিয়ে ভাজবো, গ্যাসের ফ্লেমটা একটু কম করে ভাজবো, এতে মুচমুচে ভাবটা বেশ আসবে।
আর কিছুক্ষণ পরে ঠান্ডা করে খেলেও কিন্তু একই রকম মুচমুচে ভাব থেকেই যাবে, এটা কোনোভাবেই কিন্তু নরম হবে না। মানে অনেক সময় ঠান্ডা হয়ে যাওয়ার পর নরম হয়ে যায়, কিন্তু এটা কোনোভাবেই নরম হবে না, কিন্তু খুব সুন্দর থাকবে। ওপর থেকে এত মুচমুচে থাকবে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। বাজারে ঠিক যেরকম আমরা পেঁয়াজি কিনে খাই ঠিক সেরকম খুবই সুন্দর হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এভাবে। তো এভাবে এই যে লাল লাল একটা পাশ ভাজা হয়ে গেছে আমার, বেশ অনেকক্ষণ সময় নিয়ে এটা ভাজলাম। আর দেখুন খুব একটা তেলেও লাগে না, খুব কম তেলেই কিন্তু এটা অনায়াসে ভাজা হয়ে যায়। আবার পরে লাগলে কিন্তু আপনারা দিতে পারেন, যতটা তেলে প্রয়োজন প্রথমে সেটা দিয়ে করে নিলাম আমি। তো এবার এগুলোকে তুলে নেব, ঠিক একই রকমভাবে বাকিগুলোকেও আমি পেঁয়াজিগুলোকে ভেজে নেব। এভাবে বাড়িতে কেউ এলে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। আর এটা আমি সম্পূর্ণ নিজে তৈরি করেছি, চেষ্টা করেছিলাম যে দেখি একটু অন্যরকমভাবে বানানো যায় কিনা পেঁয়াজিটা, খেতে খুব সুন্দর হয়েছিল। তা বন্ধুরা যে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের